আজ রান্না করব স্বাস্থ্যগুণে ভরা মজাদার একটা রেসিপি। এই তো দেখতেই পাচ্ছ, এখানে মোচা নিয়েছি। আমি মোচাগুলো কেটে পরিষ্কার করে রেডি করে নেব। এই যে মোচা পরিষ্কার করতে আমরা অনেকেই পারি, আবার অনেকেই পারি না। তাই তো এই যে মোচার এক একটা ইয়েতে রাবারের মতো একটা আছে, ওটা ফেলে দিতে হবে, আর ম্যাচের কাঠির মতো শক্ত একটা অংশ থাকে, সেটাকে ফেলে দিতে হবে। সবগুলোই আমি এভাবে ফেলে ঝুরি ঝুরি করে কেটে নেব। কাছে কিংবা দূরে যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখতেছো, সবাইকে নমস্কার। আমি একটা বাটিতে জল আর হলুদ নিয়েছি। কেটে সাথে সাথে হলুদ জলের ভিতরে ভিজিয়ে রাখলে মোচাগুলো কিন্তু কালো হয় না, কারণ প্রচুর পরিমাণ আয়রনের কারণে মোচা কাটার সাথে সাথে কালো হয়ে যায়। আর হলুদ আর জল দিয়ে এভাবে ভিজিয়ে রাখলে কালোটা হয় না। আর এখানে নিয়েছি শিং মাছ। আমি ডিমওয়ালা শিং মাছ হলুদ মরিচ লবণ দিয়ে মেখে নিচ্ছি। আর চুলায় কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হলে পরিমাণ মতো তেল দিয়ে আর 1 টেবিল চামচ হলুদ গুঁড়া গরম তেলে দিয়ে মেখে রাখা শিং মাছগুলো ভেজে নেব। কারণ শিং মাছ ভাজতে গেলে অনেক সময় তেল ছিটে আসে, আর গরম তেলে আগে 1 টেবিল চামচ হলুদ গুঁড়া দিলে কিন্তু ফুটবে না। আমি সবগুলোই শিং মাছ এখন একটু কড়া করে ভেজে নেব। আজ এই শিং মাছ দিয়েই কীভাবে মোচার ঘন্ট রান্না করি, দেখতে হলে সাথেই থাকো আর দেখতেই থাকো। কারণ শিং মাছে প্রচুর পরিমাণ আয়রন আছে, মোচাতেও প্রচুর পরিমাণ আয়রন আছে। আর মোচার সাথে আরেকটা জিনিস দেব, সেটা কি দেখতেই থাকো। শিং মাছগুলো একটু কড়া করে ভেজে নিতে হবে। শিং মাছগুলো ভাজা হয়ে গেলে আমি কড়াই থেকে তুলে নেব। মোচা খাওয়া আমাদের স্বাস্থ্যের জন্য খুবই ভালো। আর মোচার ঘন্ট, মোচা দিয়ে অনেক ধরনের রেসিপি হয় এবং সব রেসিপি খেতে খুবই সুস্বাদু লাগে। এই অবশিষ্ট তেলে দিয়ে দিচ্ছি গোটা কালো জিরা ফোড়ন, আর দিয়ে দিলাম গোটা শুকনা মরিচ। এটা হালকা একটু ভাজা হয়ে গেলে সুন্দর একটা ফ্লেভার আসবে। তখন এখানে দিয়ে দিব আমি কেটে রাখা পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ। এখন এগুলোকে আমি হালকা একটু ব্রাউন কালার করে ভেজে নেব। পেঁয়াজ কাঁচামরিচ ভাজা হয়ে গেলে তারপরে দিয়ে দেব এখানে পরিমাণ মতো হলুদ গুঁড়া। আমি কিন্তু এখানে আর কোনো মশলা দেব না। আর এখন দিয়ে দিলাম আমি কেটে রাখা কাঁঠাল বিচি। আমি কাঁঠাল বিচিটা অফ ক্যামেরায় সিদ্ধ করে নিয়েছি, আর সিদ্ধ করে ছোটো ছোটো করে কেটে নিয়েছি। এখন কাঁঠাল বিচি দিয়ে একটু কষানোর পর দিয়ে দিলাম ধুয়ে রাখা ঝুরি করে রাখা মোচাগুলো। এখন মোচাগুলো দিয়ে নেড়ে চেড়ে ভালো করে রান্না করে নেব। আমার তো মোচার ঘন্ট এবং মোচার রেসিপি, যে কোনো রেসিপি খুবই ভালো লাগে। তোমাদের কেমন লাগে? আর আমার আজকের মোচার রেসিপিটা কেমন হচ্ছে সেটা অবশ্যই কমেন্টস করে জানাবে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আর মোচাটা একটু কাটতে কষ্ট, যারা আমরা কাটতে পারি না, কিন্তু খেতে কিন্তু খুবই সুস্বাদু। এই মোচাটা আমার মাসি বাড়ি থেকে দিয়ে দিয়েছিল। আমি যখন বাড়িতে গিয়েছি তখন গাছ থেকে পেড়ে আমার মাসি আমাকে দিয়ে দিয়েছিল। মোচাটা যখন কষানো হয়ে যাবে তখন দিয়ে দিতে হবে ভেজে রাখা শিং মাছগুলো।
এখন শিং মাছগুলো দিয়ে আমি নেড়ে চেড়ে এগুলোর সাথে আলতোভাবে মিশিয়ে নিচ্ছি এবং চুলার আঁচটা এখন লো মিডিয়াম আঁচে রেখে ঢাকনা দিয়ে ঢেকে এগুলোকে 3 থেকে 4 মিনিটের মতো আবার রান্না করে নেব। দেখতেই পাচ্ছ বন্ধুরা, ঢেকে দেওয়ার পর একটু হালকা জল উঠেছে। যতটুকু জল উঠেছে আমি সবটুকু জলে কিন্তু শুকিয়ে নেব। কাঁঠাল বিচি, শিং মাছ আর মোচা দিয়ে এভাবে ঘন্ট কে কে খেয়েছো অবশ্যই কমেন্টস করে জানাতে পারো। আর এভাবে ভালো লাগলে ট্রাই করে দেখতেও পারো, খেতে কিন্তু খুবই সুস্বাদু। আমার ছোট 2 মামনি কিন্তু মোচা এতটা পছন্দ করে না, কারণ একটু খেতে কষকষ লাগে, কিন্তু ওরা কিন্তু শিং মাছ দিয়ে এভাবে রান্না করাতে ওদের খুবই ভালো লেগেছিল। আর রান্না করার পর যদি রান্না কারো কাছে ভালো লাগে তবে রান্না করার আগ্রহটা আরও বেড়ে যায় এবং শুনতেও ভালো লাগে যে রান্নাটা ভালো হয়েছে। তবে মোচার ঘন্টে একটু তেলের পরিমাণ বেশি দিলে খেতে কিন্তু খুবই সুস্বাদু লাগে, কারণ যে জিনিসের আয়রন একটু বেশি সেই জিনিসটা একটু তেলের পরিমাণ একটু বেশি দিয়ে রান্না করলে খেতে খুবই সুস্বাদু। মোচার ঘন্টটা প্রায় হয়ে গিয়েছে। দেখতে পেলে কত সহজে এবং অল্প উপকরণে রান্না করে নিলাম মজাদার এই মোচার ঘন্ট। আমি এখন চুলা থেকে এগুলো নামিয়ে নেব। এই মোচার ঘন্ট গরম গরম ভাত, লুচি, পরোটার সাথে খেতে কিন্তু হ্যাভি ইয়াম্মি হবে। আর এভাবে রান্না করলে ছোট থেকে বড় সবাই চেটেপুটে খাবে। দেখতেই পাচ্ছ মোচার ঘন্টটা এখন হয়ে গিয়েছে। যতটুকু জল ছিল সবটুকু জলই আমি নেড়ে চেড়ে শুকিয়ে নিয়েছি। এখন আমি চুলা থেকে নামিয়ে নেব। গরম গরম ভাতের সাথে এটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে। কেমন হলো আমার মোচার ঘন্ট শিং মাছ দিয়ে? ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস করে আমার সাথে থেকে যাবে নতুন বন্ধু যারা। আর যারা প্রতিনিয়ত আমার ভিডিও দেখো এবং সুন্দর সুন্দর কমেন্টস করো, তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ ও ভালোবাসা। এভাবে আমাকে উৎসাহ দিয়ে আমার সাথে থাকবে, আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে নতুন রেসিপিতে, নতুন ভিডিওতে। আমি চলে আসব আমার রান্নাঘরে। আমি নুপুষা, ঢাকা, বাংলাদেশ থেকে। তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবার সুস্থতা কামনা করে আবার আগামী দিন দেখা হবে তোমাদের সাথে নতুন রেসিপি নিয়ে। আজকের মতো এখানেই বিদায় নিলাম। টাটা।